আজকে আমরা লসাগু গসাগু চ্যাপ্টারের উপরে বেশ কিছু কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। গতদিন আমরা লসাগু গসাগুর থিওরির ক্লাসটা দিয়েছিলাম, সেটা এখনও তোমরা যারা দেখে নিতে পারোনি তারা উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে ক্লাসটা অবশ্যই দেখে নিও। তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করি। আজকে ক্লাসে প্রথম যে অঙ্কটা আছে কি বলছে দেখো, দুটি সংখ্যার গসাগু বলছে কত 4 এবং সংখ্যা দুটি সমষ্টি ও তাদের লসাগুর অনুপাত বলছে 7:12। বলছে ছোট সংখ্যাটি কত। অঙ্কটা যথেষ্ট ক্রিটিক্যাল এবং যথেষ্ট বুদ্ধিদীপ্ত অঙ্ক। তাহলে কিভাবে শুরু করব? দেখো, যেহেতু এখানে গসাগু 4 বলে দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটোকে আমরা কেমন নিতে পারি? একটাকে 4x আর একটাকে 4y। ইন্টারেস্টিংভাবে এই এক্স আর ওয়াই কিন্তু প্রাইম টু ইচ আদার, মানে দুজনে হচ্ছে পরস্পর মৌলিক। না যদি হতো মৌলিক তাহলে কিন্তু তাদের গসাগু 4 হতে পারতো না। নিশ্চিত এটা বুঝতে পারছো? এইবারে দেখি, বলছে তাদের লসাগু তাহলে কি হতে পারে না, যদি লসাগু এখানে যেহেতু এক্স আর ওয়াই হচ্ছে প্রাইম টু ইচ আদার মানে পরস্পর মৌলিক, তাহলে তাদের লসাগু কি হয়ে যাবে? এখান থেকে যদি 4x নিই তাহলে সেকেন্ডটা থেকে ওয়াই মানে 4 of xy। তাহলে এই যে সংখ্যা দুটি সমষ্টি এবং যে লসাগুর অনুপাত বলছে 7:12, সেখান থেকে কি লিখতে পারবো? দেখো সমষ্টি কী হবে? 4x + 4y ডিভাইডেড বাই 4xy লসাগু, এটা তাহলে মান কত হয়ে যাবে? 7/12। দেখো বাঁ দিকটায় আমরা যদি 4 আউট করে দিই তাহলে পাচ্ছি x + y ডিভাইডেড বাই xy = 7/12। এখান থেকে আমাদেরকে এক্স ওয়াইয়ের দুটো মান খুঁজতে হবে, যেটা দিয়ে আমরা এই রিলেশনটাকে স্যাটিসফাই করাতে পারবো। তাহলে দেখো এখান থেকে বুঝতে পারছি আমরা এক্সের ভ্যালু যদি আমরা 3, ওয়াইয়ের ভ্যালু যদি 4 নিই তাহলে এই রিলেশনটা স্যাটিসফাই করছে আমাদের নিশ্চিত। তাহলে এক্সের ভ্যালু কত পেলাম এখানে? 3, ওয়াইয়ের ভ্যালু 4। সেই অনুযায়ী কত? এক্সের ভ্যালু 3 হলে একটা সংখ্যা কত হয়ে যাচ্ছে? 4 × 3 = 12, আর একটা সংখ্যা হয়ে যাচ্ছে 16। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত? 12। তাহলে অপশান এ সঠিক আনসার। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কটা দেখি কি বলছে। দেখো এখানে কি বলছে, তিনটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে কত? 1:2:3। বলছে তাদের লসাগু যদি 42 হয় তাহলে সংখ্যা তিনটির গসাগু কত? তাহলে কি করতে হবে আমাদের? যেহেতু সংখ্যা তিনটির অনুপাত বলে দেওয়া আছে তাহলে সংখ্যা তিনটি কেমন ধরতে পারি? 1x মানে x হতে পারে, একটা 2x আর একটা 3x। এটা তিনটে সংখ্যা লিখলাম আমরা। এইবার বলছে তাদের লসাগু 42। তাহলে আমরা লসাগু কি লিখতে পারবো এই সংখ্যা তিনটে থেকে? দেখো লসাগু মানে কি? ফার্স্ট কমন ফ্যাক্টরটাকে নেব এক্স। দেখো এখানে এক্স নেওয়া হয়ে গেছে, তাহলে এক্সকে নিতে পারবো না, তাহলে 2 নিতে হবে। একইভাবে এখানে এক্স নিতে পারবো না, 3 নেওয়া হয়নি, তাহলে 3কে নিতে হবে। তাহলে লসাগু কত পাচ্ছি? 6x। আর এটার ভ্যালু বলে দিয়েছে তোমার কত? 42। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত আসছে? এক্সের ভ্যালু আসছে 42/6। তাহলে কত সেটা? দেখতে পাচ্ছি 7। এইবারে দেখো সংখ্যা তিনটের গসাগু কত? দেখো এখানে এক্স, 2x, 3x এদের মধ্যে কমন ফ্যাক্টর কত? এক্স। তাহলে এটাই কি ওই সংখ্যা তিনটের গসাগু। আর এক্সের ভ্যালু কত পেয়েছি আমরা? 7। তাহলে সংখ্যা তিনটের গসাগু কত পেলাম? 7। অপশান এ সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটাও কি বলছে দেখে নিই আমরা। অঙ্কটা বলছে দেখো, দুটি সংখ্যার লসাগু বলছে 84 এবং গসাগু বলছে কত? 21। বলছে সংখ্যা দুটির অনুপাত যদি 4 হয় তাহলে বড় সংখ্যাটি কি হবে? বুঝতে হবে ব্যাপারটা। তাহলে কি এখানে আমরা শুরু করব কি? সংখ্যা দুটির অনুপাত যেটা দেওয়া যায় সেটা থেকে আমরা। তাহলে সংখ্যা দুটির অনুপাত যেহেতু 4 বলছে, মানে কি একটা সংখ্যা যদি x হয় আর একটা কত হবে? 4x হবে। এখান থেকে আমাদের শুরু করতে হবে। এইবারে দেখো গসাগু কত বলে দিয়েছে? 21। তাহলে এই যে দুটো সংখ্যা আছে এদের গসাগু কত? কমন ফ্যাক্টর কত? এক্স। এটাই হচ্ছে তাদের গসাগু। তাহলে এক্সের ভ্যালু কত পেলাম আমরা? 21, কারণ গসাগু যেহেতু 21 আর এখানে যেহেতু গসাগু এক্স, তাহলে এই অনুযায়ী বলতে পারি এক্সের ভ্যালু 21। তাহলে সংখ্যা দুটি কেমন হবে? সংখ্যা দুটি একটা হবে কত? 21 আর একটা হবে 84। এবার দেখো রিচেক করে দেখে নাও এই দুটো সংখ্যার কি লসাগু কত? 84ই আসছে, তাই তো আসছে নিশ্চিত। তাহলে আমাদের বড় সংখ্যাটি কত হবে? বড় সংখ্যাটা বার করতে বলেছে, বড় সংখ্যাটা পেলাম আমরা 84। অপশান বি সঠিক আনসার। এইভাবে সহজ পদ্ধতি মেনটেন করে অঙ্কগুলো করতে হবে কিন্তু। তাহলে চলো নেক্সট অঙ্কটাও কি বলছে আমরা দেখে নিই। দেখো অঙ্কটা কি বলছে, বলছে দুটি সংখ্যার সমষ্টি বলছে 130। যদি সংখ্যা দুটির লসাগু 360 এবং গসাগু 10 হয় তাহলে বলছে ছোট সংখ্যাটি কত? বুঝতে হবে ব্যাপারটা।
তাহলে কেমনভাবে ধরবো আমরা? গসাগু যেহেতু 10, তাহলে সংখ্যাগুলোকে কেমন ধরতে পারি? একটা 10x আর একটা 10y, এটা ধরতে পারি আমরা। এইবার বলছে দেখো লসাগু কত বলছে? 360। তাহলে এই দুটো নাম্বার থেকে লসাগু কি পেতে পারি? দেখো এখান থেকে 10x নিলে আর একটা y, মানে 10 অফ xy লসাগু, সেটার ভ্যালু বলে দিয়েছে 360। তাহলে এখান থেকে xy এর ভ্যালু কত পাচ্ছি আমরা? 36। এটা আমাদের কাজে লাগবে। এইবার দেখো সংখ্যা দুটো সমষ্টি যেহেতু 130, মানে কি 10x প্লাস 10y, সেটার ভ্যালু 130। তাহলে সেখান থেকে x প্লাস ওয়াইয়ের ভ্যালু কত পেলাম? 13। তাহলে দুটো রিলেশন পেলাম, x প্লাস ওয়াইয়ের ভ্যালু 13 আর এক্স ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 36। এখান থেকে আমাদের বার করতে হবে এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা, সেটা দিয়ে আমাদেরকে বার করতে হবে 10x আর 10y। এইবারে দেখো এক্স ওয়াইগুলো কী আছে? এখানে গুণ আকারে আছে 10-এর সঙ্গে 10 কি ওই সংখ্যা দুটোর কি গসাগু, মানে কি সেই আগের অঙ্কটার মতো আমরা এক্স আর ওয়াইকে কী বলতে পারবো? অবশ্যইভাবে প্রাইম টু ইচ আদার, মানে দুজন পরস্পর মৌলিক। তাহলে নিশ্চিতভাবে এই যে এক্স ওয়াইয়ের গুণফল আছে সেটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে এক্স ওয়াই দুটো পরস্পর মৌলিক হয়। এটা তো হতেই হবে। তাহলে দেখো আমরা কি পেতে পারি? 4 9 36, হ্যাঁ হয়ে যাচ্ছে, 4 9 36 পরস্পর মৌলিক, এবং 4 প্লাস 9, হ্যাঁ 13 হচ্ছে। তাহলে এক্সের ভ্যালু আমরা বলতে পারি কত? 4, আর ওয়াইয়ের ভ্যালু বলতে পারি 9। হ্যাঁ নিতেই পারি, কোনো অসুবিধা নেই। তাহলে সংখ্যা দুটো কেমন আসছে? একটা 4 10-এ 40 আর একটা 9 10-এ 90। হ্যাঁ যোগ করলে দেখো 130 মিলে যাচ্ছে, সব দিক মিলবে। তাহলে অঙ্কগুলোকে এইভাবে সাজাতে হবে, তাহলে তোমরা কিন্তু একদম ইনস্ট্যান্টলি করতে পারবে। তাহলে এক্ষেত্রে অপশান কত আসে? বার করতে বলেছিল ছোট সংখ্যা, তাহলে ছোট সংখ্যা পেলাম 40। সংখ্যাটা কোথায় আছে? ডি, অপশান ডি তাহলে সঠিক আনসার। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কটাও দেখি কি বলছে। দেখো বলছে দুটো সংখ্যার লসাগু কত বলেছে? 80, গসাগু বলছে কত? 4। বলছে সংখ্যা দুটির অন্তর মানে বিয়োগ যদি 4 হয় তাহলে বড় সংখ্যাটি কত? একটু ডিফারেন্ট আগের অঙ্কের থেকে। তাহলে আমরা কি করব? গসাগু যেহেতু 4 দেওয়া আছে, সংখ্যা দুটো কি ধরতে পারি? 4x 4y। এক্স ওয়াই কি আগে থেকেই বলে দিচ্ছি প্রাইম টু ইচ আদার, মানে পরস্পর মৌলিক। এটা মনে রাখতে হবে কিন্তু। যদি পরস্পর মৌলিক না হয় তাহলে কি হয় আমরা বুঝিয়ে দিয়েছি, কারণ পরস্পর মৌলিক না যদি হয় তাহলে এক্স ওয়াইয়ের মধ্যে কোনো একটা কমন টার্ম পেয়ে যাব, আর কমন টার্ম পাওয়া মানে তাদের যে গসাগু 4 এটা কখনোই থাকবে না। এই জন্যই প্রাইম টু ইচ আদার এক্স ওয়াই হয়। এইবারে দেখো কি বলছে? লসাগু বলছে 80। তাহলে এই দুটো নাম্বারের লসাগু কত হবে বলো? বুঝে গেছো নিশ্চিত? 4 অফ এক্স ওয়াই। সেই 4 অফ এক্স ওয়াইয়ের ভ্যালু কত বলে দিয়েছে? 80। সেখান থেকে আমরা এক্স ওয়াইয়ের ভ্যালু পাচ্ছি কত? 20। হ্যাঁ বার করে রেখে দিই এটাকে। এইবারে বলছে দেখো সংখ্যা দুটির অন্তর বলছে 4, মানে 4x মাইনাস 4y ইকুয়ালস টু বলছে কত? 4। সেখান থেকে পাচ্ছি আমরা তাহলে x মাইনাস ওয়াই সমান 1। তাহলে এক্স ওয়াই হচ্ছে প্রাইম টু ইচ আদার, তাদের গুণফল বলছে 20 এবং বিয়োগফল বলছে কত? 1। তাহলে দেখো 5 ইন্টু 4 করে দিলে কি 20 হয়, এবং 5 আর 4 কি পরস্পর মৌলিক, এবং দেখো 5 থেকে 4 বাদ দিলে কত হয়? 1 হয়ে যায়। মিলে যাচ্ছে, এগুলো পেয়ে যাবে তোমরা যখন অঙ্কটা এইভাবে করতে থাকবে, মানে দীর্ঘদিন ধরে প্র্যাকটিসে থাকবে, অটোমেটিক্যালি দেখবে হয়ে যাবে এইগুলো। তাহলে এখানে এক্সের ভ্যালু কত পেলাম? এক্সের ভ্যালু পেলাম 5, ওয়াইয়ের ভ্যালু পেলাম 4। তাহলে বলো সংখ্যা দুটি কী পেলাম? একটা হচ্ছে এক্সের ভ্যালু 5 পাওয়ার জন্য 4 5 20, আর একটা 4 পাওয়ার জন্য 4 4 16। তাহলে বলছে বড় সংখ্যাটি কত হলো? 20। তাহলে অপশান সি সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটাও কি বলছে দেখি আমরা। বলছে দেখো দুটি সংখ্যার সমষ্টি 84 এবং গসাগু বলছে কত? 12। তাহলে কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে? তাহলে দেখো কি বলছে, এখান থেকে আমরা কি করব অ্যাকচুয়ালি? তাহলে আমাদের গসাগু যেহেতু 12 দেওয়া আছে, তাহলে এখান থেকে সংখ্যাগুলো কেমন ধরতে পারি? 12x 12y। আবারও বুঝিয়ে বলে দিচ্ছি কি এক্স ওয়াই প্রাইম টু ইচ আদার, মানে পরস্পর মৌলিক। কথাটা ভুলে গেলে চলবে না। এইবারে দেখো যেহেতু লসাগু 84, তাহলে এই দুটো নাম্বার থেকে লসাগু কত পেতে পারি বলো? কত পাবো আমরা? অবশ্যই পাবো 12xy, কারণ এই টাইপে অনেকগুলো অঙ্ক করলাম, সমান 84। তাহলে এখান থেকে এক্স ওয়াইয়ের ভ্যালু কত পাবো? 7 12 84। তাহলে এক্স ওয়াইয়ের ভ্যালু 7 পেলাম, এবং এক্স ওয়াই কি প্রাইম টু ইচ আদার, মানে পরস্পর মৌলিক।
তার মানে 7কে এমনভাবে ভাঙতে হবে যাতে দুটো পরস্পর মৌলিক সংখ্যা পেতে পারি আমরা। আর 7 নিজেই যেহেতু প্রাইম, তাহলে 7কে ভাঙতে গেলে 7 একে 7ই ভাঙতে হবে, তাছাড়া তো আর কিছু ভাঙার পদ্ধতি নেই। তার মানে কি, এক্সের একটাই ভ্যালু পাবো 7, ওয়াইয়ের একটাই ভ্যালু পাবো ওয়াই, এই 1। এর বাইরে তো কিছু পেতে পারি না আমরা। তাহলে ক ধরনের কম্বিনেশান পেলাম? একটাই কম্বিনেশান পেলাম, এর বাইরে কোনো কম্বিনেশান পাচ্ছি না। মানে সংখ্যা দুটি কেমন আসছে? এই 12-র জন্য 7 12 84 একটা হবে, আর একটা 12 একে 12। এই যে একটা পেয়ার, এর বাইরে আর অন্য কোনো কোনো জোড় তুমি খুঁজে পাবে না এই অঙ্কটার জন্যে। তাহলে এখানে কতগুলি জোড় পেলাম? একটা। তাহলে অপশান কত? এ সঠিক আনসার। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কটাও দেখি কি বলছে। দেখো নেক্সট অঙ্কটা বলছে দুটি সংখ্যার অনুপাত কত বলছে? 3:4, এবং তাদের গুণফল বলছে 768। তাহলে বলছে সংখ্যা দুটির গসাগু কত? তাহলে খুবই সহজ অঙ্ক। যেহেতু সংখ্যা দুটির অনুপাত বলে দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটি কেমন হতে পারে? একটা 3x আর একটা 4x, এই হতে পারে দুটো সংখ্যা। এইবার বলছে তাদের গুণফল, তার মানে কি 12x², তাই তো? এটাই পেতে পারি আমরা। x ইন্টু এক্স, মানে দেখো 3 3 4 12 গুণ করলে, আর x ইন্টু এক্স x² সমান কত পাচ্ছি? 768। তাহলে এখান থেকে আমরা অদ দিয়ে x² সমান কত পাচ্ছি? 768/12। দেখো 4 দিয়ে কাটলে 4 3 12, 4 দিয়ে কাটলে 4 1 4, 3 36, 4 9 36, 4 2 8। 3 দিয়ে কাটতে পারি 3 6 18, 2 12, এই 1 12, 3 4 12, 64। মানে কত? 8²। তার মানে এক্সের ভ্যালু কত পেলাম আমরা? 8। এইবার বলছে কি সংখ্যা দুটির তাহলে গসাগু কত? গসাগু মানে কি? কমন টার্ম যেটা হয় সেটাই হচ্ছে তাদের গসাগু। আর এখানে কমন টার্ম কি? এক্স তো কমন টার্ম, কারণ 3 আর 4-এর মধ্যে কমন কেউ থাকে না। আছে কত? 3x আর 4x-এর মধ্যে কমন কি? এক্স কমন। তাহলে গসাগু কত? এক্স, মানে এক্সের ভ্যালু কত পেলাম? 8। তাহলে এদের গসাগু কত? 8। অপশান সি সঠিক আনসার। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কটাও আবার দেখি। বলছে দেখো দুটি সংখ্যার অনুপাত 5:7, এবং তাদের গসাগু বলছে 2 হলে সংখ্যা দুটির গুণফল কি হবে? বুঝতে হবে ব্যাপারটা। তাহলে সংখ্যা দুটির অনুপাত দিয়ে আমরা সংখ্যা দুটি কেমন লিখতে পারি? 5x 7x। এইবার বলছে গসাগু 2। গসাগু 2 মানে কি? কমন টার্ম 2। মানে কি, এই যদি আমরা দুটো সংখ্যাই ধরি, এদের মধ্যে গসাগু কত? এদের কমন টার্ম কত? এক্স। মানে এক্স হচ্ছে এদের গসাগু, আর সেটার ভ্যালু কত দেওয়া আছে? 2। তাহলে এক্সের ভ্যালু যখন 2 পেলাম, সংখ্যা দুটো কি কি? একটা হচ্ছে 10 আর একটা 14। তাহলে এবার বলছে সংখ্যা দুটির গুণফল কি হবে? 14 আর 10 গুণ করলে কত হবে? 140। তাহলে কোথায় আছে? অপশান ডি সঠিক আনসার। একদম সহজ করে অঙ্কগুলো করতে পারবে যদি এই পদ্ধতিটাকে মনে রাখতে পারো। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কটাও কি বলছে দেখি আবার। বলছে দেখো দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে বলে দিয়েছে। মানে গসাগু বলেছে 44, লসাগু বলেছে 264। তাহলে এই 264 ঠিকই বলছে। যদি প্রথম সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 44 হয়, মানে যদি প্রথম সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 44 হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি হবে কি? তাহলে বোঝা যাচ্ছে কি করতে হবে? হ্যাঁ, বুঝতে পারছো কিছুটা। যেহেতু লসাগু আর গসাগু বলে দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটির গুণফল আমরা ধরে নিতে পারি। সেখান থেকে সংখ্যা দুটির গুণফল কী হবে? লসাগু ইন্টু গসাগু করলে সংখ্যা দুটির গুণফল পাবো। মানে গুণফল সমান কী পাবো? এই 44 ইন্টু 264। গুণ করতে যাবে না, গুণফল এইটুকুই রাখবে। এইবার বলছে দেখো প্রথম সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত হয়? 44। কথাটা বুঝতে হবে। তাহলে প্রথম সংখ্যাকে যদি ভাগ করি, মানে প্রথম সংখ্যাটি যদি এক্স হয়, 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত বলছে? 44। আমরা ভাগশেষ 0 ধরছি। তাহলে এখানে কত আসছে? এক্সের ভ্যালু 44 ইন্টু 2। তাহলে একটা সংখ্যা যদি 44 ইন্টু 2 হয়, অপর সংখ্যাটা কত হবে? এই গুণফল ভাজিতক যে সংখ্যাটা দেওয়া আছে সেইটা। তাহলে অপর সংখ্যাটা মানে দ্বিতীয় সংখ্যাটা কী হয়ে যাবে? দ্বিতীয় সংখ্যা হবে এই 44 ইন্টু 264 ডিভাইডেড বাই এই 44 ইন্টু 2। কেটে দাও 44, 2 দিয়ে কাটলে কত আসছে? 2 1 2, 3 2 6, 2 132। কোথায় আছে? অপশান বি সঠিক আনসার। কত সহজে, কিন্তু অঙ্কটা দেখে মনে হচ্ছিল
একটা জটিল অঙ্ক, কিন্তু আমরা কত সহজে করতে পারলাম। ট্রিক্সগুলো মনে রাখতে হবে। চলো নেক্সট অঙ্কটাও কি বলছে দেখি। বলছে দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 18, 24, 36 দ্বারা বিভাজ্য। বুঝতে পারছো কথাটা? মানে এমন একটা সংখ্যা বার করতে হবে যেটা এই যে সংখ্যাগুলো দেওয়া আছে সেটা প্রত্যেকের দ্বারা বিভাজ্য হবে এবং সংখ্যাটা ক্ষুদ্রতম হবে। মানে কী বার করতে হবে? হ্যাঁ, বুঝে গেছো, লসাগু বার করতে হবে। কথাটা ঘুরিয়ে বলা আছে, ডাইরেক্ট বলে দেয়নি তোমাকে যে লসাগু বার করো, কিন্তু তুমি পরে বুঝতে পারলে যা এটা তো বলেছিল লসাগু বার করতে। ক্ষুদ্রতম মানে কি, এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় যাকে, সেটা কি লসাগু হয়, আর সেই সংখ্যাটাই তোমাকে বার করতে বলেছে। তাহলে কত দেওয়া আছে? 12, 18, 24, 36। তো দেখি আমরা এই 6 দিয়েই দেখতে পাচ্ছি চলে যাচ্ছে। 6 2 12, 3 6 18, 4 6 24, 6 6 36। 2 দিয়ে যেতে পারে একটা, 2 1 2, 3 থেকে গেল, 2 দিয়ে 4, 3 থেকে গেল, এগুলো কেন হয় আর বলার কিছু নেই। 3 দিয়ে গেলে 1 1 2 1। তাহলে লসাগু কি আসছে বলো? 6 দুগুণে 12, 3 12 36, 36 2 72। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 72। যে সংখ্যাটা কি এই 12, 18, 24, 36 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অপশান সি সঠিক আনসার। তাহলে আজকে ক্লাসে আমরা 10টা অঙ্ক দেখলাম। এরপরে আরও একটা তোমাদের জন্য আমি এই লসাগু গসাগুর উপরে বেশ কিছু নূতন কোশ্চেন নিয়ে একটা ক্লাস নিয়ে আসব। সেটা পাওয়ার জন্য অবশ্যইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।